আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার চ্যানেল প্রফেসর শফিউল্লাহ হোমিওপ্যাথিক কেয়ার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে এপিসোডে আমরা আলোচনা করব পেটের সমস্যা নিয়ে এবং এর প্রতিকার নিয়ে। বেসিক্যালি টাইটেল হচ্ছে স্টোমাক আপসেট, কজ, সিমটম অ্যান্ড রেমেডিজ। বাংলা করলে দাঁড়ায় স্টোমাকের সমস্যা বা পেটের সমস্যা, তার কারণ এবং তার সিমটম, উপসর্গ এবং তার প্রতিকার। এখন আমরা বিস্তারিত যাব এ নিয়ে। পেটের সমস্যা অনেক কারণে হতে পারে। একটা ক্ষুদ্র সমস্যা থেকেও পেটের বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। পেট ফুলে থাকতে পারে, পেট ফাঁপা থাকতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেটের কারণে বমি হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আইবিএস এর সমস্যা থাকতে পারে, ছোটোকাল থেকে পেটের আপনার সমস্যা থাকতে পারে, অনেকে পেটে আলসার আছে, গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, কখনো পেট সকালে খারাপ হতে পারে, রাত্রে খারাপ হতে পারে। তো এই যে অনেক ধরনের প্রবলেম পেটের থাকতে পারে। কারো পেটে সার্বক্ষণিক গ্যাস হয়, কারো হজম হয় না। তো এই সমস্যাগুলো আমরা যে কারণগুলো কি সেটা আমরা একটু দেখি, তারপরে আমরা যাব তার উপসর্গগুলো কি হয় এবং সেটা কিভাবে প্রতিকার করা যেতে পারে। এই সমস্যার কারণগুলো কোত্থেকে তৈরি হয়? অনেকে অতিরিক্ত খান, মানে বেশি পরিমাণ খান, যারা তাদের সমস্যা হতে পারে। চর্বি জাতীয় খাবার যারা খায় বা মশলা জাতীয় খাবার যারা খায় তাদের পেটের সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত ঠান্ডা যারা খায় তাদেরও পেটের সমস্যা তৈরি হতে পারে। মানসিক চাপের মধ্যে থাকলে তাদের সমস্যা তৈরি হতে পারে, মানে কেউ যদি অতিরিক্ত চিন্তা করে, অ্যাংজাইটির মধ্যে থাকে, তাদের পেটের সমস্যা তৈরি হতে পারে। আবার যেটা আমরা বলেছি আইবিএস এর সমস্যা থাকতে পারে। জটিল আরও অনেক সমস্যার কারণে আপনার পেটের সমস্যা তৈরি হতে পারে। তা এখন এই সমস্যাগুলো প্রত্যেকটার পেছনে কিন্তু আমাদের শরীর এটা জড়িত, তার সঙ্গে মন জড়িত এবং চিন্তা ভাবনা জড়িত। এই সমস্যাগুলোর সঙ্গে কখন এই সমস্যাটা হয়, আবার খাওয়ার দাওয়ার অভ্যাস, এগুলো প্রত্যেকটি জড়িত। পেটের এই সমস্যাগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি আমরা প্রাকৃতিক উপায়ে আমাদের পেটের সমস্যা যখন তৈরি হবে সেটা সমাধান হতে পারে। বিভিন্ন মিনারেলের মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধ আমি সেবন করে আমার সমস্যার সমাধান হতে পারে। অ্যালোপ্যাথিকের মাধ্যমেও সমস্যার সমাধান হতে পারে। আজকে আমি হোমিওপ্যাথিক নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি বলছি যে কোনো পেটের সমস্যার জন্য আপনি যদি একটু মধু, গরম পানি মিক্স করে ডাইলুটেড করে খান, ইনশাল্লাহ তখনও আপনি ভালো উপকার পাবেন। এখন আমরা দেখি যে এক একটা সমস্যা এবং তার সঙ্গে কী ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনের যোগাযোগ রয়েছে তা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখি যে ওষুধটা নিয়ে কথা বলবো, এটা হলো আর্সেনিকাম অ্যালবাম। পেটে জ্বালা পড়া, পেটে ব্যথা, বমি, প্রদাহ, এই ধরনের ঘটনা যখন ঘটবে, পাতলা পায়খানা হবে অবশ্যই, একদম পাতলা পায়খানা, ডায়রিয়া, তখন যদি ঘন ঘন পানির তৃষ্ণা পায় এবং এটা যদি বাসি খাবার বা পচা খাবার থেকে তৈরি হয় অথবা অতিরিক্ত ঠান্ডা খাওয়ার কারণে যদি তৈরি হয়, কজ বুঝতে হবে। ঠান্ডা পানি অথবা খাবারের কারণে, পচা খাবার, দুর্গন্ধযুক্ত বা কোথাও এমন কোনো খাবার খেয়েছি যেখানে পয়জনাস কিছু ছিল, তখন আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগ করতে হবে। এবং আর্সেনিকাম পেশেন্টের কিন্তু কিছু লক্ষণ আছে। পানির তৃষ্ণা থাকবে, খুব অল্প অল্প তৃষ্ণা আছে কিন্তু অল্প অল্প পানি খাবে, এটা একটা বড় একটা সিমটম এবং তারা একটু অস্থির প্রকৃতির হয়, মনে রাখতে হবে। এবং এটা রাতে বাড়ে এবং ঠান্ডার কারণে বাড়ে। আবার একটু যদি গরম শেক অথবা এরকম গরম কিছু প্রয়োগ করা হয় তাহলে একটু বেটার ফিল করে। এখন যে ওষুধটির কথা বলবো, নাক্স ভমিকা। নাক্স ভমিকা কখন? যখন আপনার বমি বমি ভাব, পেট ফাঁপা, পেটে গ্যাস আছে যেটা অম্বল, এবং এটা হওয়ার মেইন কারণ হতে পারে যে অতিরিক্ত খাবার এবং
আপনি চর্বি জাতীয় খাবার খেয়েছেন হয়তো সেরকম, এবং এরা বেশি খাবে, প্রচুর মশলা জাতীয় খাবার খাবে, মশলাটা এদের খুবই পছন্দ। এবং এই দুটো সিমটম যদি মিলে, এবং তার এই ধরনের পেশেন্টের বেসিক্যালি যেটা হলো এরা খুবই বিরক্তি ফিল করে, খুবই সেন্সিটিভ, লাইট শব্দ এতে তারা খুবই বিরক্ত ফিল করে। সকালের দিকে এদের কন্ডিশন একটু খারাপ হয়, এরা একটু ঘুমিয়ে গেলে, ঘুম থেকে উঠলে এদের একটু ভালো লাগে। তাহলে আর্সেনিকামের পরে আমরা নাক্স আলোচনা করলাম, এরপরে আমরা আরেকটি রেমেডি নিয়ে কথা বলছি। এখন আমি আলোচনা করছি পালস টিলা নিয়ে। পালস টিলা পেশেন্ট বেসিক্যালি আপনার একটু অস্থির প্রকৃতির হয়, এদের পেট ভারী মনে হবে এবং পেট ফোলা থাকবে। তো পেট খারাপ হওয়ার মেইন কারণ এদের থাকে যে এরা যখন চর্বি জাতীয় খাবার খায়, রিচ ফুড খাবে, যেমন আইসক্রিম অথবা গরুর মাংস অথবা পোলাও বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তাদের পেট খারাপ হয়। এবং এই ধরনের পেশেন্ট বেসিক্যালি একটু আবেগপ্রবণ হয়, সহজে কান্না করে দেয় পালস টিলা পেশেন্ট। এবং এরা যখন একটু খোলামেলা বাতাসে যায় এদের ভালো লাগে, এবং আবার বদ্ধ করে এদের খারাপ লাগে। মনে রাখতে হবে, গরমে এদের শরীর খারাপ হয়, চলাফেরা হালকা চলাফেরা যখন করে তারা একটু বেটার ফিল করে। এদেরকে আপনি পালস টিলা ব্যবহার করতে পারেন। এখন আলোচনা করছি কার্বোভেজ নিয়ে। কার্বোভেজ রোগী হয় এরা বেসিক্যালি একটু কার্বোনাইট্রেজেনেট, এদের শরীরে একটু অক্সিজেনের পরিমাণ কম থাকে, এদের পেট খারাপ হলে পেট ফোলা থাকে অতিরিক্ত খাওয়ার কারণে, এরাও চর্বি জাতীয় খাওয়ার কারণে এদের শরীর খারাপ হতে পারে। এদের ঠান্ডা থেকে শরীর খারাপ হয়, পেট ফাঁপা থাকতে পারে, হজমের সমস্যা থাকতে পারে, বেসিক্যালি বাড়ি খাবারের কারণে এদের শরীর খারাপ হবে। আর মনে রাখতে হবে, অত্যধিক খাওয়ার কারণে অনেকেরই শরীর খারাপ হয়। তাহলে এদেরকে আপনি কার্বোভেজ দিতে পারেন, পেট ভারী হয়ে থাকবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আমার কথা শুনেছেন। যদি এই কথাগুলো আপনাদের কোনো কল্যাণে কাজে লাগে, অবশ্যই এই কথাগুলোকে ছড়িয়ে দিবেন, অন্যদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং প্রতিদিন যদি আপনি আমার কথাগুলো শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আবার আরেকটি এপিসোডে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।